মিডিয়ায় ইদানিং একটা পোস্ট ঘোরাফেরা করছে, একটা অদ্ভুত দেখতে পুতুল যার নাম হচ্ছে রবার্ট। কিন্তু কে এই রবার্ট? কেন সবাই অকারণে এই রবার্টকে সরি লিখছে? কি বা তারা ভুল করেছে যে কারণে তারা রবার্টকে সরি লিখছে? এমন প্রশ্ন নিশ্চয়ই আপনার মাথাতেও ঘোরাফেরা করছে। আজকে এই রবার্টের গল্পই আপনাদেরকে বলবো। কে এই রবার্ট, কোথা থেকে এলো রবার্ট, কেন সোশ্যাল মিডিয়ায় সবাই তাকে সরি লিখছে, সব থেকে বড় বিষয়টা হচ্ছে সবাই রবার্টকে এত ভয় কেন পাচ্ছে। চলুন আজকে এই ভিডিওটার মধ্যে দিয়ে সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, ভালো লাগলে পরে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আপনার মতামত জানাতে পারেন কমেন্ট সেকশনে। এছাড়া আরো অন্যান্য ভিডিওর জন্য এখন থেকে আমরা হোয়াটসঅ্যাপেও রয়েছে, তাই আমাদেরকে হোয়াটসঅ্যাপেও ফলো করে নিতে পারেন। আমি শ্রেয়সী রয়েছি আপনাদের সঙ্গে। তো চলুন শুরু করা যাক। রবার্টের কাহিনী শুরু হয়েছিল অনেকটা বছর আগে, 1904-5 সাল নাগাদ। সেই সময় দাদু থমাস তিনি বিদেশে ঘুরতে গেছিলেন। ঘুরতে গিয়ে তার নাতি রবার্ট ইউজেনি ওটোর জন্য পছন্দ হয়ে গিয়েছিল একটি বিশেষ পুতুল। আবার যেহেতু তার নাতি ভীষণ কুকুর ভালোবাসতো আর এই পুতুলটির হাতে ছিল একটি কুকুর, তাই এই পুতুলটিকে দেখে দাদু নিয়ে চলে এলো। নাতি তো পেয়ে ভীষণই খুশি। পুতুল পাওয়ার সঙ্গে সঙ্গে পুতুল হয়ে গেল নাতির একেবারে চোখের মনি। যেখানেই যায় সঙ্গে থাকে সেই পুতুলটা। পুতুলটা প্রায় 3 ফুট মতো লম্বা এবং বলা যায় প্রায় একটা বাচ্চার মতো দেখতে। এছাড়া এই পুতুলটির সঙ্গে দেখা যায় যে নাতি এতটাই ওতপ্রোতভাবে জড়িয়ে গিয়েছে যে পুতুলটা যেখানেই নাতিও সেখানে। খেতে বসছে ওটো, সেখানেও পাশে রয়েছে পুতুল, ইউজেনি ওটো যার নাম। আবার সে ভালোবেসে এই পুতুলটাকে ডাকে রবার্ট বলে। ওই যে বলেছিলাম ইউজেনির পুরো নাম হচ্ছে রবার্ট ইউজেনি ওটো। ওটো পরিবারের এই ক্ষুদে সদস্যের ভীষণই প্রিয় হচ্ছে এই পুতুল রবার্ট। তো এবারে ইউজেনি ধীরে ধীরে বড় হয়ে উঠছে। রবার্ট ও তার সঙ্গে ধীরে ধীরে তার সঙ্গে যেন আরো বেশ খানিকটা জড়িয়ে যাচ্ছে। তবে এই রবার্টকে নিয়ে বেশ কিছুদিন পর থেকে দেখা গেল এমন কিছু ঘটনা যা দেখে বাড়ির লোকজন একেবারে অবাক হয়ে গেল। প্রথমটায় স্বাভাবিক থাকলেও আস্তে আস্তে মানুষজন দেখতে পেলেন যে বেশ কিছু প্যারানর্মাল জিনিসপত্র হচ্ছে। তবে হ্যাঁ, এই বিষয়ের মধ্যে একটা বিষয় বলে রাখা দরকার যে ইউজেনি কিন্তু প্রথম দিকে ছিল ভীষণই শান্ত, তবে রবার্টকে পাওয়ার পরে সে খানিকটা অন্যরকম হয়। সে সবার সঙ্গে কথা বলতো, বিশেষ করে সে রবার্টের সঙ্গে কথা বলতো। আর সময়ের সঙ্গে সঙ্গে ইউজেনি রবার্টের প্রতি এতটাই পজিটিভ হয়ে পড়ছিল যে যেন তাকে আর ওই রবার্টের কাছ থেকে আলাদা করা যাচ্ছিল। প্রায় সময় চুপচাপ এই শান্ত স্বভাবের ছেলেটা এমন কিছু পরিবর্তন হচ্ছে, সবাই একেবারে দেখে অবাক। ইউজেনির মা বাবা প্রায় সময় তার ঘরের মধ্যে জিনিসপত্র ওলটপালট অবস্থায় দেখতেন। একদিন যখন তারা জিজ্ঞাসা করলেন ইউজেনিকে যে এরকম অবস্থা কেন, তখন ইউজেনি বলতো যে এসব কাজ নাকি আসলে রবার্ট করেছে, সে করেনি। প্রথমটায় সবাই ভাবতো যে ইউজেনি হয়তো বকা খাওয়ার ভয় মিথ্যে কথা বলছে। তারপরে এক সময় দেখা গেল যে সত্যি এমন কিছু ঘটনা ঘটছে যা সবাই একেবারে অবাক হয়ে যাচ্ছেন। এমনকি পাশের বাড়ির লোকজনও তারা বলছেন যে যখন নাকি তারা রাস্তা দিয়ে যাচ্ছেন তারা দেখেছেন যে রবার্ট নাকি এক জানলা থেকে অন্য জানলায় ছুটে ছুটে বেড়ায় আর নাকি অদ্ভুত ভাবে রাস্তা দিয়ে যাওয়া মানুষদের দিকে চেয়ে থাকে। এই সমস্ত শুনে ইউজেনির মা বাবা ভীষণই ভয় পেয়ে গেল। ভয় পেয়ে গিয়ে রবার্টকে ইউজেনির পেইন্টিং রুমে রেখে দিল। এই প্রসঙ্গে বলে রাখা ভালো যে ইউজেনি ভীষণই ভালো ছিল পেইন্টিং এ এবং তার পেইন্টিং এর জন্য চিলেকোঠায় একটি ঘর ছিল। এবারে ইউজেনিকে বলে দেওয়া হলো যে সে কোনোভাবেই যেন এই ঘর থেকে রবার্টকে বের না করে এই ঘরে। তবে ইউজেনি কিন্তু রবার্টের সঙ্গে থাকতে শুরু করল। সেক্ষেত্রে আবার দেখা গেল অদ্ভুত কিছু ঘটনা। পেন্টিং রুমে যখন রবার্ট একা থাকতো তখন নাকি প্রায় সময় হাসির শব্দ ভেসে আসতো। এমনকি মনে হতো যেন কেউ হাঁটছে ভেতরে, কেউ দৌড়চ্ছে। এমনকি নাকি বিভিন্ন গল্পও শুনতে পাওয়া যেত, শব্দ শুনতে পাওয়া যেত, মনে হতো যেন দুজন কথোপকথন করছেন। এবং ইউজেনি এবং রবার্ট একসঙ্গে থাকলে তার বাবা মা বাইরে থেকে শুনেছে যেন রবার্ট ইউজেনি কথা বলছে, ইউজেনির সঙ্গে এমন কেউ কথা বলছে যেটা শুনে তারা একেবারে অবাক হয়ে গিয়েছিলেন। আবার এই হাসির শব্দ শুনে যখন তারা ভেতরে যান তখন তারা দেখতে পান যে সেখানে ইউজেনি আর রবার্ট থাকলেও আর তো কেউ নেই। তাহলে আসলে কে হাসছে? স্বাভাবিকভাবে এই রবার্টকে কেন্দ্র করে ভয় আরো বাড়তে থাকলো। আর ধীরে ধীরে ইউজেনিও বড় হতে শুরু করলো। আর এই পুতুলটিকে যেহেতু ঘরের বাইরে বের করা বারণ ছিল, তাই কোনোভাবেই ঘরের বাইরে বের করা না হলেও ইউজেনি আর রবার্ট হয়ে গেল এক আত্মা এক প্রাণ। এবারে যখন আস্তে আস্তে ইউজেনি আরো খানিকটা বড় হয়ে উঠেছে,
তখন সে পড়াশোনা করতে চলে গেল আমেরিকাতে। সেখানে চলে গিয়ে সে যেহেতু বরাবরই ছবি আঁকায় ভীষণ ভালো ছিল, সে সেই দিকেই পড়াশোনা করে ধীরে ধীরে আর্টিস্ট হয়ে উঠল। আর এরপরেই হয়ে গেল আরো একটা ঘটনা। এই ঘটনাটা শুনলে পরে আপনারা একেবারে অবাক হয়ে যাবেন। কি হলো বলুন তো সেই সময়? সেই সময় যেটা দেখা গেল যে ইউজেনি যখন ধীরে ধীরে বড় হয়ে উঠেছে এবং এখন তার বিয়ের বয়স হয়েছে, সে বিয়ে করেছে এবং বিয়ে করার পরে সেই সুখে শান্তিতে থাকছে, কিন্তু তার রবার্টের কথা সেই সময় আর মনে নেই। এর কিছু বছর পরে যখন ইউজেনির বাবা মায়ের মৃত্যুর খবর পাওয়া যায়, তখন ইউজেনি তার স্ত্রীকে নিয়ে চলে আসে তার সেই পুরনো বাড়িতে। এসে সে রবার্টকে উদ্ধার করে তার সেই পেন্টিং রুমের একটা বাক্সের ভেতর থেকে। প্রতিবেশীরা জানায় যে নাকি রবার্ট নাকি এক জানলা থেকে অন্য জানলায় ছুটে বেড়াতো, আর নাকি এই সমস্ত কিছু শোনার পরে ভয়তে ইউজেনি আবার রবার্টকে বাক্সবন্দি করে দেয়। আপনাদেরকে রবার্টের কথা তো বলছি, আরো এক পুতুল রয়েছে ওকিকু। সেই পুতুল নিয়েও রয়েছে এমনই রহস্য। যদি তার সম্পর্কেও জানতে চান, আই বাটনে ক্লিক করে দেখতে পারেন পুরো ভিডিওটা। এর কিছু বছর পরে 1974 সালে ইউজেনি মারা যায়। ইউজেনি মারা যাওয়ার কিছু বছর পরে তার স্ত্রীও মারা যায়। এরপরে তাদের যে বাড়িটা ছিল সেই বাড়িটিও বিক্রি হয়ে যায়। বাড়িটি কিনে নেন মেটাল রুইটার নামের একজন ব্যক্তি। আবার এই রুইটার ফ্যামিলি বাড়িটা কিনলে তারা আবার একইভাবে পেন্টিং রুমে ঘুরতে ঘুরতে একটা বাক্স আবিষ্কার করেন। সেই বাক্স খুঁজে তারা পেয়ে যান রবার্টকে। তারা তাদের সঙ্গে রেখে দেন। কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে তারাও বুঝতে পারে যে রবার্ট কোনো সাধারণ পুতুল নয়। তারা লক্ষ্য করতে থাকে বিভিন্ন ধরনের প্যারানর্মাল জিনিসপত্র। এমনকি তারাও ভয় পেতে শুরু করে। আর সেই সব জিনিসপত্র যেগুলো ইউজেনির ফ্যামিলিও লক্ষ্য করেছিল। এত কিছুর পরে রুইটার ফ্যামিলি রবার্টকে তাদের কাছেই রেখে দেয়, কারণ রবার্ট তাদের কখনো কোনো ক্ষতি করেনি। অবশেষে 1994 সালে রুইটার ফ্যামিলি রবার্টকে ডোনেট করে দিয়ে আসে একটি মিউজিয়ামে। ফ্লোরিডার ফোর্ট ইস্ট মার্টেলিও মিউজিয়ামে তাকে ডোনেট করে দেওয়া হয়। বর্তমানে দাঁড়িয়ে রবার্ট রয়ে গেছে সেই মিউজিয়ামে। রবার্টকে দেখতে প্রচুর মানুষজন ধীরে ধীরে ভিড় করতে শুরু করে। এমনকি জানা যায় যে রবার্টকে খুব যত্ন সহকারে একটি কাচের বক্সের মধ্যে রাখা হয়েছিল। আর রবার্টের ঘটনা যত প্রচার পেতে থাকে, তাকে দেখার জন্য ভিড় বাড়তে থাকে। অনেকেই আবার রবার্টকে বিশ্বাস করতেন না। টিকিট কেটে মানুষজন দেখতে আসতেন, অনেকে রবার্টের ক্ষতি করারও চেষ্টা করেছেন, আবার অনেকে নাকি রবার্টকে দেখে তাচ্ছিল্য করতেন। আর অদ্ভুত ভাবে অনেকে আবার জানাতে থাকেন যে নাকি রবার্টকে যারা তাচ্ছিল্য করেছিলেন তাদের সবার সঙ্গে নাকি কিছু না কিছু ঘটনা ঘটতে শুরু করে। আর এরপরেই দেখা গেল মিউজিয়াম কর্তৃপক্ষ প্রায় প্রতিদিনই বহু চিঠি পাচ্ছেন রবার্টের নামে, যেখানে প্রত্যেকটা ক্ষেত্রে একটা কথা কমন, সেটা হচ্ছে সরি রবার্ট। আর সবাই তাদের ভুল স্বীকার করছেন চিঠির মধ্যে দিয়ে। যদিও প্রথম দিকে গুরুত্বটা বুঝতে না পারলেও এত অ্যাপোলজি লেটার পেয়ে পরের দিকে বিষয়টা তারা বুঝতে পারেন এবং তারা রবার্টের পাশেই এই চিঠিগুলোকে চিপকে দেন। তারা লাগিয়ে রাখেন চিঠিগুলো। এমনকি দেখা যায় যে এমন অনেক মানুষ যারা হয়তো রবার্টকে কখনো দেখেননি, তারাও আবার রবার্টকে সরি রবার্ট লিখে পাঠাচ্ছেন। আর এখান থেকে এই রবার্ট এবং এই সরি রবার্ট লেখার এই কাহিনী ছড়িয়ে পড়তে শুরু করে এবং কোথাও একটা গিয়ে সেই ট্রেন্ডকে ফলো করে বর্তমানে সোশ্যাল মিডিয়ায় সবাই এই সরি রবার্ট লিখছে। আসলে এই সরি রবার্ট সোশ্যাল মিডিয়ায় যেটা আমরা দেখছি তার সঙ্গে যে রবার্ট রয়েছে মিউজিয়ামে তার কিন্তু সেভাবে কোনো যোগাযোগ নেই। তাই সোশ্যাল মিডিয়ায় সরি লিখলে যে আপনার সঙ্গে ভুল কিছু হবে না, বিপদ হবে না, কিংবা বিপদ হলে সোশ্যাল মিডিয়ায় সরি রবার্ট লিখলেই যে সেই বিপদ কেটে যাবে, এমন কিন্তু কোনো বৈজ্ঞানিক যুক্তি নেই। আর পুরোটাই হচ্ছে মানুষের মনের একটা ধারণা। এবং এই রবার্ট পুতুল কিন্তু ভীষণই বিখ্যাত এই মিউজিয়ামে। কেমন লাগলো আজকে আপনাদের এই বিষয়টা সম্পর্কে জেনে? যদি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আজতাক বাংলার ইউটিউব চ্যানেলকে। আমি শ্রেয়সী রয়েছিলাম আপনাদের সঙ্গে। আরো অন্যান্য এরকম বিভিন্ন ধরনের কন্টেন্টের জন্য অবশ্যই এখন থেকে হোয়াটসঅ্যাপেও আমাদেরকে ফলো করে নিতে ভুলবেন না।